আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিনই হয়েছে এই বড়িগুলা শুকায় রাখছিলাম রোদে। তো আচার বানাবো বলে বলে আচার বানানো হইতেছিল না। আমার মেয়েরাও বড়ির আচার খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে, তাই আজকে বড়ির আচারটা বানাবো। আর বড়ির আচার বানানোর জন্য বড়ির ছোট ছোট ডান্ডিটা আছে, সেই ডান্ডিটা আমার ছোট মেয়ে বৈশা বাইছে নিতেছে দেখেন। তো আমিও সাথে বাছতেছি, ও বাছতেছে। বাছা হলে কুসুম গরম পানি করে নিচ্ছি, কুসুম গরম পানিতে একটু ভিজাইয়ে রাখবো। তো দেখেন সবগুলা বড়ি আমরা দুজনের বাইছা নিছি। বাইছা নেওয়ার পর এই তো বড়িগুলা পানিতে দিয়ে দিলাম। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কসলায় কসলায় বড়িগুলা ধুয়ে নিব, কারণ বড়ির গায়ে অনেক ধুলাবালি আছে। তো দেখেন আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো মতোই তো বড়িগুলা আমি ধুয়ে নিতেছি, ধুয়ে একটা ঝুড়িতে রাখতেছি। আমার কাছে সময় ছিল তাই আমি একটু সময় নিয়ে পানিতে ভিজাই রাখছি। আর যাদের সময় কম তারা হচ্ছে একটু পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলেই হবে। আচার বানানোর জন্য চুলার উপরে আমি একটা প্যান বসাই দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 4-5টা শুকনা মরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচফোড়ন। তো শুকনা মরিচ আর পাঁচফোড়নটা একসাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভালো মতো ভাজা ভাজা করে নেব। তো পাঁচফোড়নটা আমার কাছে একটু কম মনে হলো, তাই আমি আরও একটু দিয়ে দিছি, দিয়ে আবারও নেড়েচেড়ে সবগুলো একসাথে ভাইজা উঠাই নেব। বড়িটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তাই বড়ির আচারটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমার মেয়েরা অনেক পছন্দ করে বড়ির আচার। পরেই তো দেখেন ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম একটা প্লেটে। সবগুলা উঠাই নিয়ে দেখেন আমি মরিচটা আলাদাভাবে হচ্ছে গুঁড়া করে নিছি, পাঁচফোড়নটা আলাদাভাবে গুঁড়া করে নিছি। আবারও সেই প্যানে আমি হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে 2টা শুকনা মরিচ মাঝখান দিয়ে ভাঙ্গা, আর অল্প কয়েকটা আস্ত পাঁচফোড়ন দিয়ে দিছি। দিয়ে একটু নেড়ে এগুলো ভাজা ভাজা করে নিতেছি। ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিব হচ্ছে বড়িটা। এই তো এখন আমি হচ্ছে বড়িগুলা দিয়ে দিতেছি। বড়ির আচার কিন্তু অনেকভাবে বানানো যায়, তো আজকে আমি আমার মতো করি বড়ির আচারটা বানিয়ে নিতেছি। পরে তো বড়িগুলা দিয়ে এখন একটু নেড়ে নিতেছি। নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিব। এখন এই তো লবণটা দিয়ে দিতেছি, আর দিয়ে দিব চিনি। তো বড়িটা টক বেশি হলে বেশি চিনি লাগবে, আর বড়িটা যদি মিষ্টি হয় তাহলে মিষ্টিটা একটু বেশি দেওয়া লাগবে, মানে চিনিটা। তার জন্য হচ্ছে আমি সেই পরিমাণটা ভুজেই দিয়ে দিলাম চিনিটা। আমার বড়িটা অত টক না, তাই বেশি চিনি দেই নাই। তো চিনিটা দেওয়ার পর দেখেন কতগুলা পানি উঠছে বড়ির গায়ে থেকে। তো পানিটা পুরোটা জাল দিয়ে নেড়ে শুকায় নেব। যে কাঠিটা দিয়ে নাড়তেছে সেই কাঠিটা দিয়ে একটু যাইতে যাইতে বড়িগুলা ভাঙা নিব। এখন দিয়ে দিব গুঁড়া করে রাখা শুকনো মরিচ গুঁড়াটা, আর দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়নটা। তো দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে নেড়ে ভালো মতো এই মশলাগুলা মিশিয়ে নিব বড়ির সাথে। আর এর মাঝে হচ্ছে দিয়ে দিব আমি একটু ভিনিগার। ভিনিগারটা দিলে অনেক দিন রাইখা বড়ির আচারটা খাওয়া যায়, তাহলে বড়ির আচারটা নষ্ট হয় না। এই কারণে ভিনিগারটা দিয়ে দিতেছি। ভিনিগারটা দেওয়ার পর আরও একটু নেড়ে ভালো মতো জাল দিয়ে আমি আচারটা উঠে নেব, কারণ আমার আচারটা প্রায়ই হয়ে গেছে। পরে এই তো দেখেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে, পানিটা অনেকটাই শুকায় গেছে। এখনই আমি আচারটা চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর একটা বয়মে বড়ি রেখে দিব। আমার এই বড়ির আচার বানানোটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানায়েন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।